গুড মর্নিং। আজকে মঙ্গলবার, নিরামিষ। তো আমি রান্না করতে চলেছি দই বেগুন। এই যে বেগুনগুলো ভাজা হচ্ছে, সবকটা বেগুন ভাজা হয়ে গেল। এবার বেগুন ভাজলে তেল কিন্তু কালো হবে, এই তেলেই রান্না করব। এখানে মশলা হিসাবে নেওয়া হয়েছে একটু জিরে, তিল বাটা আর লঙ্কা। দইটা পরে দেবো। তো মশলাটা এবার ঢেলে দিচ্ছি। এবার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে নাড়ছি, আসছি, দেখতে থাকো। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এই যে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি দেবো দই। আর একটু লাগবে, প্যাকেটে যা ছিল তাই আর কি দেওয়া হয়েছে। আর আমরা কিন্তু বাড়িতেও এই দইটাই খাই, ভাগীরথী দই। এটা কিন্তু যে কোনো হরিণঘাটার দোকানে কিন্তু পাওয়া যাবে। 1 কেজি দই বাড়িতেও খাওয়া হয়, রান্নাতেও দেওয়া হয়। তেল কিন্তু মোটামুটি ছেড়ে এসছে, আর চিংড়ি চালাতে হয়েছে, ঝাঁঝ হবে। এবার দইটাও মিক্সড করে দিলাম। দই দেওয়াতে কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে থাকবে। বেগুনগুলো দেবো শুকনো শুকনো করে, নামিয়ে দই বেগুন একদম রেডি। দেখতে থাকো। আর কি সুন্দর দেখো, গোটা আলা। সিদা কালকে ফিরছিল, ফেরার সময় নিয়ে এসেছে বেগুনগুলো। দারুণ টেস্টি এই খাবারটা। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, হোক কম আছে। আর চিমনিটাও বন্ধ করে দিলাম। আর এই দেখো আমরা দই কীভাবে স্টোর করে রাখি। 1 সপ্তাহ ভালোভাবে চলে। ফ্রিজে রাখতে হবে, কাচের জার। একদম রেডি দই বেগুন। আগেকার দিনে এরকম নিমন্ত্রণ বাড়ি হলেই এরকম বড় বড় লম্বা বেগুন ভাজা। তো খেয়ে বলবো স্বাদটা কেমন হয়েছে।